ভিডিওটা ছিল হচ্ছে 2024-এর 26শে ডিসেম্বর, আমার ইঞ্জিনিয়ার বাবুর জন্মদিনের দিন। সকালবেলায় কি করেছি সেটা তো তোমরা দেখেই নিয়েছো অন্য একটা ভিডিওতে। আর রাতের বেলাতে একটু বাইরে কোথাও যাব না, এটা তো হতেই পারে না। তো সেই দিনটা ছুটিই নিয়েছিল অফিস থেকে। আর তার মানে অফিসে সব তাকে ছুটিও দিয়েছিল। আর ওই জন্য বলল চলো আজকে তাহলে একটু ঘুরে আসি অন্য একটা জায়গা থেকে। তো কোথায় যাব, বেশি দূরেও যাব না ভেবেছিলাম। তো বললাম যে কাছে পিঠে কোথাও থেকে ঘুরে আসি, তাই চলো। তো যেমনি ভাবনা তেমনি কাজ, অমনি চলে গেলাম বাসে করে মেট্রোর দিকে। মেট্রোতে করে যাব আমরা হচ্ছে চলো কোথায় যাব সেটা তোমরা দেখতেই থাকো। তো আশা করি অনেকেই ক্লিপগুলো দেখে বুঝতে পেরেছো কোথায় কোথায় যাব। আর এখানে তৃষান দেখো একা একা স্কেলেটর থেকে নামবে। ও কিন্তু শিখে গেছে নামা, জানো তো। ও উঠতেও পারে, নামতেও পারে, কিন্তু ওকে আমরা হাত ধরে রাখি। ও তো হাত ছেড়ে দেবে, কিন্তু আমরা কখনো ওর হাত ছাড়ি না। ছোটো মানুষ এখনও বোঝে না। আমি একটুখানি এই যে একটু দেখে নিচ্ছিলাম, ইস কী অবস্থা আমার মুখটার। মেকআপ করলে একটুও ভালো লাগে না, পারিও না মেকআপ করতে। আর দেখো আমরা মেট্রো থেকে নেমে কিন্তু পেয়ে গিয়েছিলাম এই যে মোমো। 1 প্লেট স্টিম মোমো আর 1 প্লেট ফ্রাইড মোমো কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই যে চলে এসেছি অরিয়ন মল, হ্যাঁ অরিয়ন মলে। তো এর আগে ও একবার এসেছিল। তো আমি বললাম চলো কেমন মল, আর এটা ক্রিসমাসের পরের দিন ছিল যেহেতু, ওর জন্য মানে আরও সুন্দরভাবে মানে সাজানো ছিল। কিন্তু যত যাই বলো না কেন, এটা অনেক বড় মল যদিও, কিন্তু আমার কাছে আমার মনে হলো যে দুর্গাপুর জংশন মলই বেস্ট একদম। তো যাই হোক, এখানেও এরকম সুন্দরভাবে সাজিয়েছিল, দুর্গাপুরেও তো সাজায় জানি। তো তারপরে দেখলাম এই যে এরকম ঢুকতেই অনেক মানে জিনিসপত্র আছে। আর জানো তো আমি একটা জিনিস দেখলাম, দুর্গাপুর জংশন মলেও জিনিসপত্র আছে, কিন্তু ওখানকার তুলনায় এখানকার মানে জিনিসের দাম একটু কম দেখলাম। দুর্গাপুর জংশন মলে হচ্ছে দামটা একটু বেশি। তো এখানে তৃষান তো খুব এনজয় করেছে, ও না হাত ছেড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর হ্যাঁ গাইজ, আমার না একটু গলাটা মানে বসে গিয়েছে, একটু ঠান্ডা গরম লেগেছে। তার জন্য তোমরা মানে আমি একটু আস্তেই ভয়েসটা দিচ্ছি, তোমরা কিছু মনে করো না, একটু মানে শোনার চেষ্টা করো। আর দেখো ও একাই ঘুরে বেড়াচ্ছে, আর যেই ছেলেগুলোর সঙ্গে যেন ও বলছে এসো আমার সঙ্গে, ও ওদের সাথে চলে যাচ্ছিলো। তারপরে এই টি শার্টগুলো দেখছিলাম কেমন কি দাম না দাম। তো পছন্দ হচ্ছিল আবার, কিন্তু কেমন যেন লাগছিল, মানে দাম অনুযায়ী জিনিসটা আমার ভালো লাগেনি, ওর জন্য আর নিলাম না। কিন্তু ড্রেসের কালেকশন কী ছিল, দারুণ দারুণ কালেকশন ছিল, এত ভালো লাগছিল ড্রেসগুলো দেখতে। তবে নেব, এখন নেব না, বড় কোথাও ঘুরতে যাওয়ার আগে এরকম ধরনের কিছু একটা ড্রেস নেব। আর নিলে এদিক থেকেই নেব, এখান থেকেই নেব। জীবনে একটা নেব, মানে ইচ্ছা আছে মলের থেকে, মানে বড় মলের থেকে জামা কাপড় কেনার। তো যদি সেটা সম্ভব হয় তো অবশ্যই কিনবো। তো দেখো এই যে এই জামাটার দাম কত যেন দেখলাম, 2000 টাকা না 1500 টাকা এরকম। আর এই যে দেখো এই ছোটো ছোটো জামাগুলো, আমি বলছি জানো এই জামাটার দাম দেখবে কত। এই দেখো কত, দেখো 1599, মানে 1600 টাকা দাম। ওইটুকু মানে ওপরের পাটটা, তাই 1600 টাকার দাম। তারপরে আমি চলে গেলাম জামা কাপড়ের ওখান থেকে। আমি বলছি কি আর কিছু দেখবো না, চলো এখান থেকে বেরো। আর এদিকে তৃষান জানো তো দেখতে দেখতে না ও হারিয়ে গিয়েছিল। বলছি কোথায় গেল রে, তারপরে দেখছি ওর বাবা ওকে নিয়ে একটু ছবি টবি তুললো, ভিডিও টিডিও তুললো। আর এই দিকটায় দেখো এগুলো হচ্ছে সেই কী বলে ক্যান্ডেলগুলো, মানে সেন্টেড ক্যান্ডেলগুলো, এত সুন্দর লাগছিলো এখানে। এগুলো হচ্ছে সেন্ট দেওয়া ক্যান্ডেলগুলো এত। আর ওই যে ওই প্রথমে যেগুলো দেখলে ওগুলো হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, এত ভালো লাগছিলো দেখতে। কিন্তু প্রচুর দাম। ভাবছিলাম নেব একটা, কিন্তু নেওয়ার হয়নি। তো ওই যে জলের বোতলগুলোও খুব সুন্দর ছিল ওই নিচে। তারপরে চলে এসেছিলাম এই যে শীতের টুপি টুপি এগুলো দেখাচ্ছিলো। আর মেয়েদের একটাই তো অ্যাট্রাকশনের জিনিস, এটা হচ্ছে কানের। তো কানের দেখে আমিও সোজা চলে এলাম, যা দাম আমি আর ওখানে আর দাঁড়ালাম না। তো আমি বললাম, আর তৃষানও খুব বিরক্ত করছিল, আমি বললাম চলো এখান থেকে, আর কিছু কিনতে হবে না।
দিয়ে এখানে আর থাকতে হবে না। দিয়ে তারপরে ওপরের মলটাতে গেলাম, মানে ওপরের সেকশানে কী আছে সেটা দেখার জন্য ওপরের তলায় গেলাম। এটাই হয়, আমার ছেলে ভয়েস দিতে দিতে আমার ছেলে ডাকছিল। আর এই জিনিসটা একবার দেখো, ও না এখানে এসে নিজে থেকেই এইটা কিনবে বলেছে। দেও দেও বাবা, বল দেও। ওই যে বলের মতন এটা মোবাইলেও দেখে, ওই যে এরকমভাবে দিয়ে দিলে ওইটা হচ্ছে মানে এডুকেশন টয় এটা। হ্যাঁ, তো এটা থেকে শিক্ষাও নেওয়া যায়। তো ও না ওটাই নেবে, কি জেদ করছে, ওটাই নেবে। দিয়ে আমি বললাম কত বুঝিয়ে সুঝিয়ে, মানে বাবুকে নিয়ে আর মানে ওকে ছাড়া যাবে না কোনো মলের মধ্যে খেলনার সেন্টারে। আমি ভাবলাম যে হ্যাঁ, আমার ছেলেটা এবার বড় হচ্ছে, একা একা খেলনা চিনতে শিখেছে, এবার যেটা দেখছে সেটাই ও নেবে, মানে নেবেও এই কথাটা এখন বলতে শিখে গেছে। আগে পারতো না বলতে, কিন্তু এখন এটা কিন্তু বলতে শিখেছে। আর দেখো এই রুবিক্স কিউবটা দেখে বলছে এটা দাও কিনা, আর ওটা ছাড়াচ্ছে না বলে ও বিরক্ত করছে। আমি বললাম এখান থেকে চলো। তারপরে এখানে না আমি মানে পুষ্পা মুভি চলছিল ওপরেরটাতে। দিয়ে ওখানে বইগুলোর খুব দাম ছিল, বুক স্টল ছিল। তো এক একটা বই মানে ডলারে বিক্রি হচ্ছিল। আমি কিচ্ছু কিনে দিইনি ওকে, নিয়ে বেরিয়ে গেছি। তারপরে এখানে আমি বলছিলাম কি দেবের সিনেমা চলছে, দেবের সিনেমা খাদান চলছে, খাদান, তাহলে খাদানটা দেখতাম। আমি এখানে গিয়ে বলছি কি বাংলায় বলছি খাদান চলছে খাদান, কিন্তু ওখানে তো কেউ বোঝে না, কি জোরে জোরে বলছিলাম যদি খাদান চলে তাহলে আমি দেখবো, এরকমভাবেই আমি বলছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম, আর বেরিয়ে এসে দেখি এত সুন্দর লাগছিল বাইরেটা, ও মাই গড, মানে এত সুন্দর, এত সুন্দর, বাপরে। আর এই যে টয় ট্রেনগুলো যাচ্ছিলো, টয়ের বাসগুলো এগুলো যাচ্ছিলো। আর আমরা এখানটাতে মানে আমার এর থেকেও আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, সেটা চলো দেখবে তোমরা। এই যে আসো আমার সাথে, তাহলে দেখতে পাবে। আর জানো তো আমাদের খিদেও পেয়েছিল, কিন্তু মলটার এই যে এই দিকটায় আসতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। এত সুন্দর আমরা বেশিক্ষণ কাটাতেও পারিনি সময়, এত সুন্দর লাগছিল জলটা, মানে মনে হচ্ছিলো ওই ভেতরটাতে আমরা চলে যাই। আর মানে ক্রিসমাস বক্সগুলো দেখো, গিফট বক্সগুলো দিয়ে কী সুন্দর করে সাজিয়েছে। এখানে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো। সত্যি অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত সুন্দর জায়গাটা। তারপরে এই যে দেখো ঝর্ণাটা, মানে কী সুন্দর হাতের কারুকার্য। ওই যে ওপর থেকে জল পড়ছে, তারপরে এই যে এখান থেকে ফোয়ার মতো হচ্ছে, মানে খুব সুন্দর লাগছিল। আর এখানে না বোটিং সিস্টেমও ছিল, কিন্তু চালানো ছিল মানে রাত হয়ে গেছিলো হয়তো, তার জন্য হয়তো বোটটা বন্ধ ছিল। তো এখানে সবাই মিলে ভিডিও করছিল। তো তারপরে আমি বললাম চলো ওই দিকটা, দিয়ে আমি একটুখানি এই যে